আমরা ফ্রিতে কিভাবে একটি আরডিপি ক্রিয়েট করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসলে আমি এই আরডিপিটি ইউজ করছি প্রায় 1 বছরের মতো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ড এবং উপরে রয়েছে ইউজার নেম 53 যেটি রয়েছে। এখান থেকে আমরা জাস্ট পাসওয়ার্ডটি দেব, দিয়ে তারপর ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর দেখুন হয়তো আমার পাসওয়ার্ডটি কপি করতে একটু ভুল হয়েছে। সো আমি নেক্সটে আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে আরডিবিটি সেটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে রান হবে। সো কিভাবে আমি এটি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবং যারা যদি এটি কানেক্ট করতে না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন আমি লাইভ দেখাচ্ছি, আমার যে আরডিবিটি রয়েছে এটি কিন্তু এখানে রান হচ্ছে। সো এরকমভাবে একটু লোড দিতে পারে, কারণ প্রথম একটু সমস্যা হবে। তো আপনি যে কোনো একটি সাইটকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি আরডিবি এসে হাজির হবে। সো এখানে ইন্টারনেট স্পিড খুবই কম, যাদের একটু ইন্টারনেট স্পিড আছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এটি রান হবে। আসলে রান হতে যতটুকু লাগে, তো দেখতেই পাচ্ছেন আমার এটা এখান থেকে রান হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ব্রাউজারটি রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন হয়ে আছে। এখানে গাইস আপনি এটি সব সময় 24 ঘন্টা ইউজ করতে পারবেন। তো এখানে একটি বাধ্যবাধকতা রয়েছে, যেটি হলো যে মাঝে মাঝে হয়তো কানেক্ট হতে চায় না। তো যদি কানেক্ট না হয় তো এক ঘন্টা পর আবার ট্রাই করলে কিন্তু সেটি কানেক্ট হবে। সো আমি এখান থেকে আমার গুগলে চলে আসবো। গুগলে আসার পর দেখুন এটি কাজ করে কিনা সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেকগুলো আরডিপি ক্রিয়েটের যে ভিডিওগুলো রয়েছে, অনেকে অনেক মন্তব্য করেছেন। তো আসলে আরডিপিটা সর্বপ্রথম আমি কিন্তু ক্রিয়েট করি, তারপর আপনাদের দেওয়ার চেষ্টা করি। এখন আপনাদের যে কোনো একটি মিস হওয়ার কারণে কিন্তু সেটি কাজ নাও করতে পারে। সো আমার ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করি যে আপনারা আরডিপি ক্রিয়েট করতে পারবেন। সো আমি এই যে আরডিবিটা ক্রিয়েট করছি, আমি ব্যক্তিগতভাবে আমি প্রায় 1 বছরের মতো ইউজ করি। আসলে খুবই ভালো একটি আরডিপি। এটির স্পিড একটু কম আছে, কিন্তু আপনার সবসময় কাজ করা যায়। খুবই ভালো একটি বিষয়। সো এখানে ইন্টারনেট স্পিড আসলে সাইটটি অনেক সময় দেখা যায় যে মেন যে বিষয়গুলো সেটি এই সাইটটি স্পিড পেতে চায় না। সো আমি ব্যাকে গিয়ে আরেকটি সাইট আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু একটু স্ক্রিন রেকর্ড করছে যার ফলে একটু স্লোলি কাজ করছে। আসলে এটি হাই স্পিডে কাজ করে। এবং এখানে এমবি যদি দেখেন, এখানে কিন্তু প্রায় এমবি এক এক সময় এক এক রকম দেখায়। তো এখন হয়তো স্পিড কীরকম আছে, সো এখন স্পিড একটু কম আছে। তারপরে অনেক সময় দেখা যায় যে পিক আওয়ার, আপনি দিনে বাকি স্পিডটা হাই স্পিড পাবেন, ফুল পাবেন। এবং রাত্রে বাংলাদেশের জন্য যদি আপনি দিনে ইউজ করেন তাহলে ভালো একটা স্পিড পাবেন, আর রাত্রে ইউজ করলে একটু স্পিডটা কম পাবেন। এখানে আপলোড স্পিড একদম কম। সো এখানে দেখাচ্ছে 3 Mbps আর উপরে দেখাচ্ছে 10 Mbps। তো এটা এক এক সময় দেখায়, এটা রাত, যার ফলে কিন্তু এটি এরকম দেখাচ্ছে। তো দিনে কিন্তু আপনার হাই স্পিড পাবেন। সো এটা কিভাবে ক্রিয়েট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, এবং যদি ভালো লাগে গাইস ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আরটিবি হোস্টিং ওয়েবসাইটে চলে যাব এবং আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরডিবি হোস্টিং নামে একটি সাইট রয়েছে। এখান থেকে আমরা এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ম্যাক্সিমাম আমরা কি করব, আমরা এখান থেকে গ্রেট এ ফ্রি সার্ভার নাও এখানে ক্লিক করে দেবো। সো এখানে বিভিন্ন প্রকার অপশন দেখাচ্ছে, তো এখান থেকে আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখুন এখানে যে প্রথমটি রয়েছে স্লো সার্ভার, এক্সপার্ট সার্ভার, তো আমরা স্লো সার্ভারটি নেব। যেহেতু আমরা ফ্রি কাজ করবো সেক্ষেত্রে আমরা স্লো সার্ভারটি নেব। তো স্লো সার্ভারটি এখানে সাইন ইন করে দেবো।
এখানে দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে, 32 GB র্যাম এবং 24 CPU কোর, 500 GB SSD এবং 500 MBps ইন্টারনেট স্পিড। আপনার কিন্তু দেখালো 5 MBps, তো এখানে অনেক সময় স্লো দেখায়, তো এখানে আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন। সো এখানে দেখতেছেন আপনাকে কিনতে বলছে, তো এখানে কিন্তু $00 কিন্তু আমাদের দেখাচ্ছে। সো এক্ষেত্রে আমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। জাস্ট আমরা কি করব, এখানে যে কোনো আপনার একটি নাম দিয়ে দিবেন, দিয়ে পর কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা চেক আউট এখানে ক্লিক করার, দেখুন আমি ক্লিক করলে যাবে না, কারণ এখানে এই দুইটি আপনাকে মার্ক করে দিতে হবে। সো এটি দেওয়ার পর আমরা এখান থেকে চলে আসলাম, আসার পর আমাদের একটি ফর্ম পূরণ করতে হবে। সিম্পলি আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন, কোনো সমস্যা নেই, কোনো কার্ড চাইবে না, জাস্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়ে দিলে কিন্তু আপনার এই ফর্মটি পূরণ হয়ে যাবে। সো আমি এটা পূরণ করে নেই, পূরণ করে নেওয়ার পর আপনাদের জাস্ট দেখাবো যে এই যে এখানে পেমেন্ট ডিটেলস যেটি জিরো রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে নাও দেখাতে পারে। সো আমরা এরকমভাবে আমাদের যে কোডগুলো রয়েছে সেটি আমরা এখান থেকে জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে কোনো ইউজ করে দিতে পারেন। ওকে, ক্রিয়েট জেনারেট। এখন এখান থেকে আমরা জাস্ট কি করব, এই যে প্রসেসিং হচ্ছে এবং নিচে চলে আসবে, আসার পর আমাদের একটি ক্যাপচা পূরণ করে দিতে হবে। মনে রাখবেন ক্যাপচাটি অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে, ক্যাপচাটি পূরণ করে না দিলে হবে না। এখানে ইয়েস দিয়ে দিবেন এবং এখানে আমাদের যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি আমরা এখান থেকে পূরণ করে দেব। পূরণ করে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভুল হয়েছিল, যার ফলে কিন্তু হয়নি। আমরা এখানে মাঝখানে থ্রিটা দিই নাই, এখানে থ্রিটা দিয়ে দেব। থ্রিটা দেওয়ার পর আমরা এখানে লাস্টে এজ বসিয়ে দেব। ওকে, আমরা এখানে কমপ্লিট ক্লিক করে দেব। কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অবশ্যই এরকম একটা আসবে, আমরা মেইলে একটি অর্ডার নাম্বার চলে এসেছে এবং আমাদের মেইলে একটি কনফার্ম ভেরিফিকেশন চলে যাবে। সো এখান থেকে আমরা সেন্ড করে দিলাম মেইলে এবং আমাদের যে মেইল রয়েছে সেখানে আমরা চলে যাব। মেইলে যাওয়ার পর দেখবেন এরকম একটি কনফার্ম মেসেজ চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা আবার ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পর দেখবেন যে আমাদের আরেকটি মেসেজ হয়তো এসেছে এখানে যে ভেরিফাই। সো এই যে মেইল ভেরিফাই, জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে বা 2-3 অপেক্ষা করতে হবে। এখানে যখনই অ্যাক্টিভ দেখবেন তখনই দেখবেন যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চলে এসেছে। আপনারা তখন কি করবেন, এটি কানেক্ট দিবেন। প্রথমে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা কানেক্ট দিয়ে আরডিপিটি অ্যাক্টিভ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর এখানে দেখতে পারবো যে 24 ঘন্টা পর আমরা যদি আমাদের মেইলে যাই আমরা দেখতে পারবো এখানে আমাদের হোস্টিংটি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড চলে এসেছে এবং অ্যাক্টিভ চলে এসেছে। আমরা এখন এটাকে আরডিপি হিসাবে ইউজ করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।